6ই জুন থেকে শুরু করে অর্থাৎ আজ থেকে শুরু করে 11ই জুন পর্যন্ত পঞ্চক যোগ তৈরি হওয়ার কারণে কিন্তু ভুল করেও যে সমস্ত কাজগুলি আপনারা করা থেকে বিরত থাকবেন। কারণ 6ই জুন আজ সন্ধ্যা 7:03 থেকে শুরু করে 11ই জুন বৃহস্পতিবার সকাল 8:16 পর্যন্ত ভুল করেও যে সমস্ত কাজগুলি করা থেকে বিরত থাকবেন। কারণ শনিবার দিন এই পঞ্চক যোগ তৈরি হওয়ার কারণে কিন্তু এই 6টা দিন অত্যন্ত অশুভ বা ক্ষতিকারক বলে মনে করা হচ্ছে। তাই এই সময় যে কয়েকটি কাজ করা থেকে বিরত থাকবেন, যে কয়েকটি বস্তু দান করা থেকে বিরত থাকবেন এবং যে একটি সবজি খাওয়া থেকে প্রতিদিন বিরত থাকবেন, যা আমাদের জন্য অত্যন্ত শুভ। তবে আমরা যদি আমাদের সংসারে অশুভ প্রভাব এড়াতে চাই, একটি মন্ত্র যদি প্রতিদিন আপনারা জপ করতে থাকেন যতবার ইচ্ছা, এবং তার সাথে এই 5টি কাজ যদি আপনারা প্রতিদিন নিষ্ঠা এবং ভক্তির সাথে করতে পারেন, তাহলে কিন্তু আমাদের সংসারের মধ্যে কোনো অশুভ প্রভাব পড়বে না। তবে আমরা কিন্তু বেশ কয়েকটি দানের মাধ্যমে আমাদের জীবনে থাকা অশুভ প্রভাবকে যেমন দূর করতে পারি, তেমন কিন্তু এই অশুভ পঞ্চক যোগে আমরা যদি এই কয়েকটি জিনিস দান করতে পারি, আমাদের উপর যদি কোনো অশুভ প্রভাব পড়েও থাকে, সেই প্রভাব কিন্তু আস্তে আস্তে দূর হতে বাধ্য। এই 5টা দিন অর্থাৎ 6ই জুন থেকে 11ই জুন পর্যন্ত আপনারা ভুল করেও যে সমস্ত কাজগুলো করবেন না, তার মধ্যে প্রথম হচ্ছে ছাদ ঢালাই। আপনারা নতুন বাড়ির কোনো কাজ কিন্তু এই সময় করা থেকে বিরত থাকুন। ছাদ ঢালাই করা, বিয়ের মতো শুভ কাজ বা বাগদান, গৃহপ্রবেশ, এই সমস্ত কাজ কিন্তু এই 6টা দিন করা থেকে বিরত থাকবে। তার সাথে আপনারা এই দিন আপনার বাড়ির মধ্যে কোনো জ্বালানি সংগ্রহ করে রাখবেন না। আপনি যে জ্বালানি দিয়ে রান্না করেন, এই অশুভ পঞ্চক যোগে কিন্তু আপনারা সেই জ্বালানি বাড়িতে বেশি করে সংগ্রহ করে রাখবেন না। এই সময় বাড়ির মধ্যে কোনো নতুন আসবাবপত্র কেনা থেকে বিরত থাকবেন। এই সময় দক্ষিণ দিকটাকে অশুভ যোগ বলে মনে করা হচ্ছে। তাই আপনি যদি মনে করে থাকেন এই সময়ের মধ্যে আপনারা কোনো দক্ষিণ দিকে যাত্রা করবেন, সেটা কিন্তু অত্যন্ত অশুভ। দীর্ঘ পথ, দক্ষিণ দিকে দীর্ঘ পথে যাত্রা করা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। আপনি যদি মনেও করে থাকেন, আজকে সন্ধ্যা 7:03 থেকে 11ই জুন বৃহস্পতিবার সকাল 8:16 পর্যন্ত সেই যাত্রা করা থেকে বিরত থাকবেন। এই অশুভ পঞ্চক যোগ চলাকালীন কিন্তু ভুল করেও আপনি বাড়ি থেকে এই 5টি জিনিস কাউকে দান করা থেকে বিরত থাকুন, যা আমাদের জীবনে অশুভ প্রভাব আনতে বা বৃদ্ধি করে। যেমন ধরুন, রাহু বা বড় বাবার অশুভ প্রভাব আমাদের জীবনে পড়তেই পারে যদি আপনারা এই সময়ের মধ্যে লোহা বা লোহার তৈরি যে কোনো বস্তু বা স্টিলের যে কোনো বস্তু বা ধারালো যে কোনো ধাতু কাউকে দান করে থাকেন। অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এই সময় আপনি আপনার ব্যবহৃত পুরনো পোশাক কাউকে দেবেন না, যা আমাদের জীবনের শুভ শক্তিকে ক্ষয় করতে পারি আমরা নিজেরাই। তাই পুরনো পোশাক দান করা থেকে এই সময় বিরত থাকুন। এই সময় যদি বড় বাবার শুভ দৃষ্টি আপনারা আকর্ষণ করতে চান, যদি আপনাদের জীবনে বড় বাবার অশুভ দৃষ্টি আপনারা না পেতে চান, ভুল করে দিয়ে আপনারা বাড়ি থেকে সর্ষের তেল কাউকে দান করে থাকেন, তাহলে কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। তাই আগামী 6টা দিন কিন্তু বাড়ি থেকে সর্ষের তেল দান করা থেকে বিরত থাকুন, যা আমাদের জীবনে বড় বাবার আশীর্বাদ আনতে পারে। আর আপনি যদি এই সময় এই অশুভ সময়ের মধ্যে বাড়ি থেকে সর্ষের তেল দান করেন, তাহলে কিন্তু বড় বাবার কুদৃষ্টি আমাদের জীবনে পড়তেই পারে। ঝাড়ুকে আমরা জানি মা লক্ষ্মী দেবীর প্রতীক বলে আমরা মনে করি। তাই ঝাড়ু কিন্তু এই অশুভ সময়ের মধ্যে কাউকে দান করবেন না, যা আমাদের সংসারের মধ্যে থাকা মা লক্ষ্মী দেবী কিন্তু আমাদের সংসার থেকে বাইরে বেরিয়ে যেতে পারে। তাই কিন্তু ভুল করেও এই সময়ের মধ্যে ঝাড়ু কাউকে দান করবেন না, অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এই সময়ের মধ্যে এই কয়েকটি জিনিস যদি আমরা এই অশুভ সময়ের মধ্যে দান করে ফেলি, তাহলে কিন্তু আমরা আমাদের জীবনে অশুভ প্রভাব বা নেতিবাচক প্রভাবকে অতিরিক্ত পরিমাণে বাড়াতে সাহায্য করি। তাই এই কয়েকটি জিনিস দান করা থেকে সকলে বিরত থাকুন। অশুভ পঞ্চক যোগ চলাকালীন 6টি দিন যদি আপনারা এই একটি মন্ত্রকে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর স্নান সম্পন্ন করে আসনে বসে, অর্থাৎ আপনি যে আসনে পুজো করেন সেই আসনে বসে যদি মহাদেবের সামনে এই মন্ত্রটিকে 11 বার জপ করতে পারেন, অত্যন্ত শুভ। যারা 108 বার জপ করে তাদের জন্য তো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি 108 বার সম্ভব না হয়, অবশ্যই কিন্তু 11 বার মন্ত্রটি জপ করবেন। মন্ত্রটি হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র। আমি কমেন্ট বক্সে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি লিখে দেবো, আপনারা কিন্তু ওখান থেকে পড়ে আপনারা প্রতিদিন জপ করতে পারেন, যা আপনার জীবনে বা আপনার পরিবারের উপরে থাকা যে কোনো অশুভ প্রভাব কিন্তু কাটাতে সাহায্য করবে শুধুমাত্র মহাদেবের আশীর্বাদে। এই অশুভ সময়ের মধ্যে আপনি যদি কিছু দান করতে নাও পারেন, এই 3টি জিনিস দান করুন, যা আপনার জন্য অত্যন্ত সেরা বলে মনে হয়। প্রথম যে জিনিসটি দান করলে বড় বাবার আশীর্বাদ আপনি পাবেন, এবং বড় বাবার আশীর্বাদে আপনার জীবনে থাকা যে কোনো অশুভ প্রভাব কিন্তু কাটতে বাধ্য। এই পঞ্চক যোগ চলাকালীন আমাদের জীবনে যদিও কোনো অশুভ প্রভাব পড়ে,
কালো তিল যদি আপনারা এই 6টা দিনে যে কোনো একটি দিন বা প্রতিদিন যদি দান করতে পারেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়, সেরা দান বলে মনে করা হয়। তার মধ্যে যদি আটা, চাল, ডাল আপনারা অভাবী ব্যক্তিদের দান করতে পারেন, জল বা শরবত যদি আপনারা তৃষ্ণার্ত ব্যক্তিদের দান করতে পারেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তো অবশ্যই কিন্তু এই 3টে জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিসও আপনারা এই পঞ্চক যোগ চলাকালীন দান করে আসবেন। এই অশুভ পঞ্চক যোগ চলাকালীন যদি আমরা সহজ 5টি উপায়ে আমাদের ঘরকে শুদ্ধ রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য অত্যন্ত শুভ, আমাদের পরিবারের জন্য, আমাদের সংসারের জন্য যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যেমন ধরুন, এই পঞ্চক যোগ যেদিন কাটবে সেদিন সকালে যদি আপনারা গঙ্গা জলের সাথে কিছুটা পরিমাণ গোবর মিশিয়ে সেই জল যদি আপনারা ঘরের চারিদিকে ছিটে দিতে পারেন, অত্যন্ত শুভ। যদি গোবর সম্ভব না হয়, অবশ্যই কিন্তু আপনারা শুধুমাত্র গঙ্গা জল দিয়ে আপনাদের পুরো ঘরকে শুদ্ধ করে ফেলতে পারেন। এই পঞ্চক যোগ যে আজ থেকে শুরু হচ্ছে সন্ধ্যার পর থেকে এবং 11 তারিখ সকাল পর্যন্ত থাকছে, এই দিনগুলিতে যদি আপনি প্রতিদিন সন্ধ্যার সময় কর্পূর জ্বালিয়ে আপনি সেই ধোঁয়াকে পুরো বাড়ির কোনায় কোনায় দেখাতে পারেন, অশুভ শক্তি আমাদের সংসারের মধ্যে থাকা দূর হয়। তার মধ্যে যদি বৃহস্পতিবার দিনকে বাদ দিয়ে তার আগের দিন পর্যন্ত আপনারা যদি ঘর মোছার জলে কিছুটা পরিমাণ সন্ধব লবণ মিশিয়ে ঘর মুছতে পারেন, যা আমাদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করেন। আপনি যদি মনে ভক্তি নিয়ে মহাদেবের নাম লিখতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ। ভিডিওটি থেকে যদি কিছু শিখতে পারেন, আপনার কাছে যদি ভিডিওটি এসে পৌঁছায়, অবশ্যই ভিডিওটি একটু শেয়ার দিন, যাতে সকলে জানতে পারে।